ভিউয়ার্স, আমি আজকে কার্বনিল যৌগের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। কার্বনিল যৌগ হলো অ্যালডিহাইড এবং কিটোনকে একত্রে কার্বনিল যৌগ বলা হয়ে থাকে। তাহলে অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি আমরা জানব। প্রথমত আমরা জেনে নেই যে মিথানল ও বায়ুর মিশ্রণ হতে, 1 নম্বর মিথানল ও বায়ুর মিশ্রণ হতে এই মিথানলকে CH3OH মিথানলকে 500 থেকে 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর মিশ্রণের সাথে উত্তপ্ত করলে মিথানেল বা অ্যালডিহাইড পাওয়া যায়। বিক্রিয়া কী হবে? CH3OH হাফ অণু অক্সিজেন বায়ুর মিশ্রণ। এটা প্রভাবক হিসেবে ব্যবহার হবে সিলভার প্রভাবকের উপস্থিতিতে 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পেয়ে যাব মিথানেল আর পাবো H2O। এখন 2 নম্বর ইথানল ও বায়ুর মিশ্রণ হতে ইথানল ও বায়ুর মিশ্রণকে যদি আমরা সিলভার প্রভাবকের উপস্থিতিতে না হয়ে বা সিলভার প্রভাবকের উপস্থিতিতে যদি উত্তপ্ত করি, ইথানল বায়ুর মিশ্রণ অক্সিজেন, প্রভাবক হিসেবে সিলভার, এখানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা পেয়ে যাব ইথানেল আর পেয়ে যাব পানি। এরপরে আমরা কিটোন প্রস্তুত করতে পারি। কিটোন প্রস্তুতিতে আমরা দেখব যে 3 নম্বর প্রভাবকীয় ডিহাইড্রোজিনেশন দ্বারা কিটোন বা প্রোপানন প্রস্তুতি। তাহলে আমরা বলবো যে এখানে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা কপার প্রভাবকের উপর দিয়ে চালনা করলে প্রোপানন পাওয়া যায়। তাহলে বিক্রিয়া 2 ডিগ্রি অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, CH3 2 ডিগ্রি অ্যালকোহল, বিক্রিয়া করবে 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা ওই বায়ুর মিশ্রণ 2 ডিগ্রি অ্যালকোহলকে উত্তপ্ত কপার প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাতে দেই, তাহলে উত্তপ্ত কপার প্রভাবক 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তাহলে এইখানে উৎপন্ন হবে প্রোপানন, CH3 আর পানি বাষ্প, ওয়াটার ভেপর তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা ডিহাইড্রো হ্যালোজিনেশন দ্বারা কিটোন প্রস্তুত করতে পারি। এখন জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে উত্তপ্ত করলে আবার কার্বনিল যৌগ অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যেতে পারে। জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে আমরা 3 নম্বর বলতে পারি জৈব অ্যাসিডের
জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ হতে। তাহলে এই লবণগুলোকে উত্তপ্ত করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। যেমন অ্যালডিহাইড 1 নম্বর আমরা দিয়ে দেই, যেমন ক্যালসিয়াম মিথানয়েড। ক্যালসিয়াম মিথানয়েডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে পেয়ে যাব আমরা মিথানেল, আর পেয়ে যাব ক্যালসিয়াম কার্বনেট। 2 নম্বর আমরা যদি ক্যালসিয়াম মিথানয়েড CH3COO2Ca, ক্যালসিয়াম মিথানয়েডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা ক্যালসিয়াম মিথানয়েডকে উত্তপ্ত করলে আমরা পেয়ে যাব কিটোন CH3COCH3। এখন যদি আমরা এই ইথানয়েড আর মিথানয়েডের মিশ্রণকে উত্তপ্ত করি, ইথানয়েড আর মিথানয়েডের ইথানয়েড আর ক্যালসিয়াম মিথানয়েডের মিশ্রণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পেয়ে যাব ইথানেল, অর্থাৎ অ্যাসিটালডিহাইড পেয়ে যাব। এইভাবে আমরা জৈব অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অ্যালডিহাইড বা কিটোন পেতে পারি। তাহলে বিশেষ বিক্রিয়ার মাধ্যমে আমরা বলতে পারি যে এইটা 4 নম্বর যদি হয়, তাহলে বিশেষ বিক্রিয়ার মাধ্যমে আমরা এখানে 1 নম্বর বলি, বিশেষ বিক্রিয়ার মাধ্যমে ইথানেল প্রস্তুতি। তাহলে আমরা জানি যে ইথাইন কি করে, যে 20% সালফিউরিক অ্যাসিড ও 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সাথে বিক্রিয়া করে ইথানেল তৈরি করে। তাহলে বিক্রিয়া কি হবে, CH ট্রিপল বন্ড CH এইখানে বিক্রিয়া হবে পানির সাথে প্লাস H2O, এইখানে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট বিক্রিয়া করে এখানে তৈরি হবে ইথানল CH2। এখন আমরা যদি ইথাইন না নিয়ে আমরা যদি প্রোপাইন নিই তাহলে আমরা কিটোন পেয়ে যাব। তাহলে ইথানেল প্রস্তুতি আর প্রোপানন বিশেষ বিক্রিয়ায় প্রোপানন প্রস্তুতি। এইখানে আমরা ইথাইন না নিয়ে যদি প্রোপাইন নেই, CH3 পানির সাথে বিক্রিয়া করবে অ্যাট দি সেম কন্ডিশন, যে 20% H2SO4 2% মার্কিউরিক সালফেট, তখন এখানে কিটোন বা প্রোপানন আমরা পেয়ে যাব। এইভাবে আমরা বিশেষ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি করতে পারি। এরপরে অ্যালকোহলের জারণ দ্বারা, এটাকে 6 নম্বর বলতে পারি আমরা। অ্যালকোহলের জারণ দ্বারা এই যে এটা অ্যালডিহাইড প্রস্তুতি,
অ্যালডিহাইড প্রস্তুতি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি করে। CH3 CH2OH 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হবে জার্মান অক্সিজেন। জারক হিসেবে ব্যবহার হবে 1 নম্বর পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, 2 নম্বর H2SO4। এখানে যে জার্মান অক্সিজেন তৈরি হবে সেখান থেকে আমরা পেয়ে যাব অ্যালডিহাইড, ইথানল পেয়ে যাব। অ্যালডিহাইড প্রস্তুতি। 2 নম্বর, এই কিটোন প্রস্তুত হবে যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিই, যেমন CH3 আইসোপ্রোপাইল অ্যালকোহল OH CH3, এটা যদি অ্যাট দি সেম কন্ডিশনে ওই কন্ডিশনে যদি জারিত হয় তাহলে এইখানে কিটোন তৈরি হয়ে যাবে এই জায়গায় কার্বনে CH3CO CH3। এখন আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড কীভাবে তৈরি করব? অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যারোমেটিক অ্যালডিহাইড প্রস্তুতি যেমন টলুইন থেকে, যে আমরা 1 নম্বর এটা বলতে পারি টলুইন থেকে। টলুইনকে যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করতে দেই, কিসের উপস্থিতিতে? ম্যাঙ্গানিজ 65% H2SO4, তার সাথে যদি বিক্রিয়া করতে দেই আমরা, উত্তপ্ত করি, তাহলে এই অ্যালডিহাইড গ্রুপটা মিথাইল মূলকটা অ্যালডিহাইড মূলকে রূপান্তরিত হয়ে বেনজালডিহাইড তৈরি করে। বন্ধুরা, এইভাবেই অ্যালডিহাইড কিটোন তৈরি করা হয়। আজ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ক্লাসে।